আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি এস.এম. রাশিদুল আলম সবুজ, কালাই ক্ষেত্রাল আটকিলপুরের জামাত কর্তৃক মনোনীত সামনের সংসদ নির্বাচনের প্রার্থী, জামাত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, অন্তরের অন্তঃস্থল থেকে জানায় আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি শুভেচ্ছা। বক্তব্য আপনারা মাগরিবের পর থেকে শুনছেন, এশার আযান হয়ে যাবে। বক্তব্য দেওয়ার মতো আমাদের সুযোগ এখন খুব কম। আমাদের প্রধান অতিথির মুখে আমরা বক্তব্য শুনবো। আমি শুধু বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতের শেষের অংশে একটু সুসংবাদ রেখেছে আপনাদের জন্য। কোরআন থেকে সেই সুসংবাদটা আমরা দিতে চাই। সেটা হলো, আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে এই ইসলামী আন্দোলনের পথে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, চেষ্টা করার জন্য মনোনীত করেন। ইয়াসতাবি মানে মনোনীত করা, বাছাই করা। যাকে চান আল্লাহ এটা করেন। এই 17 বছর ধরে নয়, এই যে 1941 সাল থেকে নিয়ে এই পর্যন্ত জামাতে ইসলামীর লোক কাজ করে যাচ্ছে। তারই মধ্যে এই 17 বছরের মধ্যে যারা এই কাজ করতে গিয়েছে তাদের কয়বার, এই যে মুনাফারের কাছে শুনলেন, কয়বার জেল হয়েছে, কয়বার জুলুম হয়েছে। আমারও জেল হয়েছে, আমারও রিমান্ড হয়েছে। এখানে যারা বসে আছে কারো বাদ নাই, কেউ 5 বার, কেউ 7 বার, ডজনকে ডজন মামলা। এইটা থাকার পরও আমরা কি আমাদের মুখ বন্ধ রেখেছিলাম? আমরা কি দাওয়াতি কাজ করি নাই? পুরোর মতো হোক আর লুকে লুকে হোক, যেভাবে হোক, আমরাতেও প্রোগ্রাম করেছি। সব জায়গাতে গ্রামে গঞ্জে কাজ করেছি। যার প্রতিফলন আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এই 17 বছর যে জুলুম, খুন, গুম, ফাঁসি সব কিছুকে উপেক্ষা করে যারা কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দিনের জন্য বাছাই করেছিলেন। জন্য এরই মধ্যে এই লোকগুলা ছিল, জন্য এটা করতে পেরেছে। এখন আপনারা এই আমরার মধ্যে 5 জন লোক বলতে পারবেন, এই 17 বছরের মধ্যে বলতে পারবেন আমি জামাত ইসলামী করি, আমি আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, বলার কোনো লোক ছিল আমরাতে? ছিল না। তাহলে এটা আমাদের অপরাধ হয়েছে না? গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? গুনাহ হয়েছে। কিন্তু গুনাহ হলো কি, আমরা যে একটা লোক পাওয়া যায়নি, 4 নম্বরও নয়, 5 নম্বরও নয়, 2-1 জন বাছাই কিন্তু লোক ছাড়া। তাহলে উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, গোটা জাতির জন্য এই আয়াতের সাথে বলছে, আল্লাহু ইয়াহদি ইলাইহি মান ইউনিব। বাংলা কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে, মানে আল্লাহর দিকে হেদায়েত দান করেন। আল্লাহর দিকে তাকে আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহর দিকে তাকে আল্লাহ মনোনীত করেন। এই লোক কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। তাহলে আল্লাহু ইয়াহদি ইলাইহি, এইখানে ছিল মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। আল্লাহ এখানে যাকে ইচ্ছা তাকে বলেন, শর্ত দিয়েছে মান ইউনিব। যারা 17 বছর ধরে বাতিলের পক্ষে হুন্ডা চালাইছে, বাতিলের পক্ষে আপনার স্লোগান দিয়েছে, বাতিলের পক্ষে টাকা খরচ করেছে, বাতিলের পক্ষে কথা বলেছে, তারা যদি ভুলে আসে, ইউনিট মানে আনাবাজি নিবু, এই যে বাবে এখান থেকে যে বলনা আছে এখানে, সব মানুষ বুঝবেন না। এই আয়াতের অর্থ হলো, যে ব্যক্তি এই অন্যায় করার পরও ফিরে আসবে, আসল পথে ফিরে আসবে, আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিজের দিকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবেন। সূরা কয় নম্বর? 13 নম্বর আয়াত শেষে। যারা কোরআন যাদের বাড়িতে আছে, বাড়ি থেকে দেখবেন হুজুর এটা বানে বললো না ওখানে আছে। তাহলে এটা আপনাদের জন্য সুসংবাদ না? আপনাদের হুন্ডার চাকা এখন কোন দিকে ঘুরবে? বলেন কোন দিকে? আল্লাহ কোরআনের দিকে, নবীর আদর্শের দিকে। আপনাদের স্লোগান কোন দিকে হবে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার বক্তব্য
বক্তব্য শেষ করছি, কারণ মেহমানদের জন্য সময় দিতে হবে, বক্তব্য আমি দিব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।